ব্যাচেলার অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স আজকের টপিক হচ্ছে ক্যাটালগ এএসইআর 2R বেসিক কনসেপ্ট 8 এরিয়া। এএসইআর এর 8টা এরিয়া সম্পর্কে এবার আমরা জানব। এএসইআর এর ফুল ফর্ম হচ্ছে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস, আর এই যে 2R লেখা আছে ওটা হচ্ছে সেকেন্ড রিভিশন বলে 2R লেখা আছে। অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস অনুযায়ী আমরা একটা বইয়ের ডিটেলস যখন ক্যাটালগ কার্ডে লিখব তখন আমাদের 8টা এরিয়ার কথা বলে দেওয়া আছে। তাহলে আগে আমাদের 8টি এরিয়া সম্পর্কে জানতে হবে যে কোন এরিয়াতে কী কী ইনফরমেশন বসে। 1 নম্বর যে এরিয়াটা আছে সেটা হচ্ছে এরিয়া 1, টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। এই এরিয়াতে কে কে বসে? টাইটেল বলতে এখানে বইয়ের নাম, আর স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি হচ্ছে কারা কারা লেখক আছে, মূল লেখক আছে, সহযোগী লেখক আছে, সবাই বসবে ওখানে, ব্যক্তিবর্গ। এরিয়া 2 হচ্ছে এডিশন এরিয়া। এডিশন এরিয়াতে আমাদের বইটা যখন আমরা যে বইয়ের ক্যাটালগ কার্ড করছি সেটা যদি এডিট হয়ে পাবলিশড হয় সেই ইনফরমেশন আমাদের এখানে এরিয়া 2তে বসে। তারপরে যাচ্ছে এরিয়া 3, মেটেরিয়ালস আর টাইপ অফ পাবলিকেশন স্পেসিফিক ডিটেলস। এই এরিয়াটা আমাদের বুক ক্যাটালগিংয়ের ক্ষেত্রে লাগবে না, নন বুক মেটেরিয়ালসের ক্ষেত্রে এই এরিয়াটা লাগে। তারপরে আছে এরিয়া 4। এরিয়া 4-এ হচ্ছে পাবলিকেশন, ডিস্ট্রিবিউশন এটসেট্রা। এখানে 3টে ইনফরমেশন বসে। বইটা কোন জায়গা থেকে পাবলিশড হয়েছে, বইটা কোন পাবলিশার্স থেকে পাবলিশ হয়েছে, আর কত সালে বইটা পাবলিশড হয়েছে। 3টে ইনফরমেশন এখানে এরিয়া 4-এ বসে। এই 1 থেকে 4 নম্বর এরিয়া পর্যন্ত একটা প্যারায় লিখতে হয়। এবার যাচ্ছি 5 নম্বর এরিয়া। 5 নম্বর এরিয়াতে ফিজিক্যাল ডেসক্রিপশন। এখানে কী কী ইনফরমেশন বসে? এখানে বইয়ের পেজ বসে, বইয়ের ইলাস্ট্রেশনের ইনফরমেশন বসে, মানে ছবি টবি কিছু থাকলে, বইয়ের সাইজ কত, ডাইমেনশন বসে, আর বইটা অ্যাকম্পানি মেটেরিয়ালস কিছু থাকলে সে বসবে। এরিয়া 6 হচ্ছে সিরিজ হচ্ছে যদি বইটার মধ্যে কোনো গ্রন্থমালা, মানে বাংলা হচ্ছে গ্রন্থমালা থাকে তাহলে আমাদের লিখতে হবে, আর পুরোটাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। আর এরিয়া 7 হচ্ছে নোট এরিয়া, বাড়তি কিছু ইনফরমেশান পাওয়া গেলে লিখতে হয়। এরিয়া 8 হচ্ছে স্ট্যান্ডার্ড নাম্বার অ্যান্ড টার্মস অফ অ্যাভেলেবিলিটি। এখানে ISBN নাম্বার বসে আর বইয়ের কত দাম সেটা বসে। ইন্টারন্যাশনাল বুক নাম্বার, ISBN হলো ইন্টারন্যাশনাল বুক নাম্বার, যেটা বইয়ের মধ্যে দেয়া থাকবে সে বসবে, আর বইয়ের কত দাম আছে সে বসবে। তাহলে এবার এই 8টা এরিয়া সম্পর্কে আমরা কোন এরিয়াতে কি বসলো যদি জানা যায় তবে আমরা তার ডিটেলসটা একটা ক্যাটালগ কার্ডের মধ্যে লিখব। এবার আমরা যাচ্ছি ক্যাটালগ কার্ড। তাহলে কিভাবে আমরা এই 8টা এরিয়ার ডিটেলস ক্যাটালগ কার্ডে লিখব? ক্যাটালগ কার্ডে একটা বইয়ের ডিটেলস লেখার আগে আমাদের এই ছকের লাইনগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে আসা যাক যে আমাদের এখানের মধ্যে কোন লাইনকে কি বলা হয় এবং কে কোথায় বসে। একদম প্রথমে যেটা কল নাম্বার বলে লেখা আছে ওটা হচ্ছে আমাদের বইয়ের ক্লাস নাম্বার আর বুক নাম্বার বের করে লিখতে হয়। তোমরা যখন লাইব্রেরিতে কাজ করবে তখন লিখতে হবে, এখন লিখতে হবে না। এখন শুধু ওখানে যদি প্রশ্নে দেওয়া থাকে কল নাম্বার তাহলে দেখে দেখে লিখতে হবে, আর না হলে ওখানে যে কল নাম্বার লেখা হয় সেটা CALLNO ডট পেন্সিলে লিখে দিতে হবে। তারপরে আছে অ্যাক্সেশন নাম্বার। ওই নিচেই বক্সে দেখো নিচে মাঝ বরাবর অ্যাক্সেশন নাম্বার লেখা আছে। যদি পাওয়া যায় আমাদের প্রশ্নে তাহলে আমরা লিখব, না হলে এটা অ্যাক্সেশন নাম্বার লাইব্রেরিতে যখন কাজ করবে তখন অ্যাক্সেশন নাম্বার লিখতে হয়। তারপরে দেখো কল নাম্বারের পাশে যে লাইনটা আছে ওটা হচ্ছে ফার্স্ট ইন্টেনশন, তারপরেরটা হচ্ছে সেকেন্ড ইন্টেনশনের লাইন, আর একটা যেটা ডট ডট দিয়ে আছে ওটা দেখা যাবে না কিন্তু ওটাও হচ্ছে একটা লাইন, সেটা হচ্ছে থার্ড ইন্টেনশন বা থার্ড ইমাজিনারি লাইন। এবার ওই যে কল নাম্বারের নিচে যে লাইনটা আছে ওটা হচ্ছে অ্যাক্সেস লাইন, মানে অ্যাক্সেস লাইন হচ্ছে কল নাম্বারের পাশে আমরা অ্যাক্সেস পয়েন্ট লিখবো আর কি। এবার ওই ডেসক্রিপশন পার্টের মধ্যে আমরা এই 8টা এরিয়া লিখব। 8টা এরিয়া এই পুরো ডেসক্রিপশন পার্টে আমরা লিখব। এবার দেখিয়ে দিই যে 8টা এরিয়ার কোন ডেসক্রিপশন পার্টের মধ্যে এবার আমরা লিখব। পরের কার্ডটায় যাই। একদম প্রথমেই যেটা লেখা আছে কল নাম্বার তো বলে দিলাম, এবার তারপরে আছে অ্যাক্সেশন নাম্বারও বলে দিয়েছি। এবার এই যে ডেসক্রিপশন পার্ট যেটা হাইলাইট করেছি ওটা হচ্ছে 8টা এরিয়ার ডিটেলস লেখা আছে।
তাহলে 8টা এরিয়ার ডিটেলস যেটা আমরা বুঝলাম সেটা এখানে লিখব। একটা বইয়ের ডিটেলস একটা ক্যাটালগ কার্ডের মধ্যে কিভাবে পাংচুয়েশন মার্ক সহ, মানে এই চিহ্নগুলো যেগুলো আছে, সমান চিহ্ন, কোলন চিহ্ন, স্ল্যাশ চিহ্ন, সেমিকোলন চিহ্ন, এগুলো ইউজ করে কিভাবে আমাদের লিখতে হয় ডিটেলসটা পরের ভিডিওতে আমি উল্লেখ করে দেবো। এই ডিটেলসটা আলোচনা করে দেবো। কেউ যদি ক্লাস নিতে চাও আমার কাছে, আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমার ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে।